সো আমি এই তুফানের যে নতুন লুকে শাকিব খানকে দেখেছি, আমি মনে করি একজন অ্যাকশন হিরো হিসেবে উনার যে সম্ভাবনাটা আছে তার সম্পূর্ণ উনি ভেঙে চুরে নিজেকে নতুন ভাবে তৈরি করেছেন এবং দর্শকদের উপহার দিয়েছেন। আর একটা চরিত্র উনাকে আমি খুব আশা করি, সেটাকে উনাকে দেখতে চাই আমি একজন সুপার রকস্টার হিসাবে। আমার ধারণা যদি তুফানের পরিচালক বা প্রযোজক তারা যদি তুফানের যেই ঝড় তৈরি হয়েছে, যে প্রলয় বয়ে যাচ্ছে, আমার মনে হয় দর্শকদের চাহিদার প্রেক্ষিতে, আমাদের দর্শকদের চাহিদার প্রেক্ষিতে প্রযোজক এবং পরিচালকের উচিত হবে তুফান 2 নিয়ে আসার, যাতে করে আমাদের দর্শকদের প্রত্যাশাটা পূরণ হয়। আপনি আরেকটা যেটা বলছিলেন যে আসলে শাকিবকে তো বিভিন্ন সিনেমায় আমরা বিভিন্ন লুকে দেখেছি, এবার তুফানে তাকে যে লুকটা দেখেছেন কেমন লাগছে? লুক নিয়ে কি বলবেন? আমি আমি তার ভক্ত শুধুমাত্র, কিন্তু সে একজন নায়ক হিসেবে নয়, সে একজন শিল্পী হিসেবে এবং মেধাবী একজন শিল্পী হিসেবে। আমি শাকিব ভাইয়ের সাথে যখনই কথা বলার সুযোগ হয়েছে, আমি তার সাথে যখনই কথা বলেছি ফোনে বা সামনাসামনি, আমি তাকে একজন অত্যন্ত মেধাবী শিল্পী হিসেবে দেখি। এবং তিনি শুধু একজন সফল নায়কই নয়, একজন মেগা স্টারই নয়, উনি কিন্তু পুরো চলচ্চিত্র শিল্পটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন ঐতিহাসিক নেতৃত্ব দিচ্ছেন। সো আমি এই তুফানের যে নতুন লুকে শাকিব খানকে দেখেছি, আমি মনে করি একজন অ্যাকশন হিরো হিসেবে উনার যে সম্ভাবনাটা আছে তার সম্পূর্ণ উনি ভেঙে চুরে নিজেকে নতুন ভাবে তৈরি করেছেন এবং দর্শকদের উপহার দিয়েছেন। আর একটা চরিত্র উনাকে আমি খুব আশা করি, সেটাকে উনাকে দেখতে চাই আমি একজন সুপার রকস্টার হিসেবে ভবিষ্যতে। এখানে যেরকম একজন অ্যাকশন হিরো হিসেবে আমরা শাকিব খানকে দেখলাম, এর আগে আমরা ওনাকে ট্র্যাজিক হিরো হিসেবে দেখেছি, রোমান্টিক হিরো হিসেবে দেখেছি, এখানে অ্যাকশন হিরোর চূড়ান্ত রূপে কিন্তু আমরা তুফানে দেখতে পাচ্ছি। আমার ওনার কাছে প্রত্যাশা, আমার ওনার একজন ভক্ত হিসেবে এবং সিনেমার একজন ভক্ত হিসেবে, নিয়মিত দর্শক হিসেবে শাকিব খানকে আমরা ভবিষ্যতে একজন রকস্টার হিসেবে দেখতে চাই। আমি এটা উনাকেও নিজে বলেছি এবং আমার প্রত্যাশা থাকবে যে ভবিষ্যতে উনাকে আরো নতুন রূপে পাবো, সেই ক্ষেত্রে ওনাকে একজন রকস্টার হিসেবে আমরা দেখতে পাবো। ভাই একটা বিষয় যে হচ্ছে আপনি যেহেতু একজন মুক্তিযুদ্ধ দায়িত্ব পালন করছেন, সেই সাথে বলবো যে বাজেটের একটা বিষয় আছে। হ্যাঁ, জি। যে হল পাওয়া হল তো নাই বলেই চলে জি। বর্তমানে। তো এইসব বিষয়গুলো নিয়ে আপনার মন্ত্রণালয় এইসব বিষয়ে আমি বলবো, যেরকম আমাদের সীমিত সুযোগের মধ্যে আমরা যেটুকু করছি, আমি বলেছি যে সিনেমা হল তৈরি করতে হবে। সেখানে আমরা একটা করেছি, কিন্তু আমরা বলিনি যে ভবিষ্যৎ পরিকল্পনা না, ইতিমধ্যে একটা করেছি এবং সেটা কিন্তু ব্যবসা সফল হয়েছে। মানে আমরা যে টাকা দিয়ে করলাম সেটা কিন্তু সিনেমে, এই যে সিনে কমপ্লেক্স যারা আছে, স্টার সিনে, তারা কিন্তু ভাড়া নিয়েছে এবং তারই সাফল্যের ধারাবাহিকতা আরো 12টা করছি। সাথে সাথে আমরা অ্যানিমেশন ফিল্মে কিন্তু আইসিটি বিভাগ থেকে প্রচুর প্রণোদনা দিচ্ছি, আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রণোদনা দিচ্ছে। আগামী দিনে আমরা সাইবার সিকিউরিটি কিংবা আমাদের ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ নিয়ে আরো নতুন অ্যানিমেশন ফিল্ম তৈরি করার ইচ্ছা আছে। এআই টুলগুলোকে ব্যবহার করে অ্যানিমেশনের যে নতুন ধরনের একটা বিপ্লব হতে যাচ্ছে, অ্যানিমেশন ফিল্মেও কিন্তু প্রায় $300 বিলিয়ন মতো মার্কেট তৈরি হয়েছে। সো ওই জায়গাটাতেও আমরা কিন্তু কাজ করছি। আর ভবিষ্যতে আমি আশা করব যে তুফানের সাফল্যের মধ্য দিয়ে আরো অনেক বিনিয়োগকারীরা এগিয়ে আসবে। এখন কিন্তু সিনেমাতে বিনিয়োগ করাটা আর কিন্তু লোকসানের ব্যাপার না। আমি আশা করব যে ভবিষ্যতে অনেক বিনিয়োগকারী তারা কিন্তু লগ্নি করবে সিনেমাতে, যেখান থেকে আরো বড় ধরনের মার্কেট তৈরি হবে। আমি তো শুনলাম যে তুফান ইতিমধ্যেই যেই হলগুলো তারা পেয়েছে, তাতে করে তাদের যে বিনিয়োগ, সেই টাকা সম্ভবত উঠে চলে এসছে। তো তার মানে বোঝা যাচ্ছে যে এখন সিনেমায় যদি কেউ বিনিয়োগ করে, সেটা কিন্তু অনেক বড় একটা লাভবান বিনিয়োগ হতে পারে। সো এটা আমাদের মনে হয় বিনিয়োগকারীদেরকে আকর্ষণ করবে। যদি বলি যে সিনেমা 2 আসবে, যেটা হচ্ছে তুফান 2, সেটাও হচ্ছে ব্যবসা সফলতার মতন যাবে কিনা? আমার মনে হয় অবশ্যই এই ধরনের সিকুয়েল কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে। আমরা যদি দেখি জন উইক 1, 2, 3, 4, বা আপনার ডন 1, 2 বা রেস 1, 2, এরকম কিন্তু অনেক সাফল্য আমরা দেখেছি বলিউড এবং হলিউডে। আমাদের বাংলা সিনেমায় এই ধারাবাহিকতাটা শুরু হবে।